দাদু আসসালামু আলাইকুম। দাদু তুমি কেমন আছো? জি জি নাথিন, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি দাদু, আমিও ভালো আছি। দাদু তোমার কাছে আসছি একটা সহযোগিতা নিতে। নাথিন, তুমি কি সহযোগিতার জন্য আসছো? তুমি আমাকে বলো, আমি তোমাকে সহযোগিতা করব। দাদু আমি আসছি। আমরা যে এই যে ভিডিওটা করতেছি, এটা অনেক বন্ধুরা আছে যারা মোবাইল দিয়ে এইরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারে না। তারা কিভাবে তৈরি করবে তুমি তাদেরকে দেখিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে আমার সোনামণি, আমি এখনই তাদেরকে দেখিয়ে দিব। হ্যালো বন্ধুরা, তোমরা যদি এইরকম ভিডিও তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এরকম কার্টুন ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা পরিপূর্ণভাবে আপনাকে দেখতে হবে। প্রথমে আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আপনাদের ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য এখানে এসে আপনারা সার্চ করবেন PLOTMGON পোর্টাগন STORY স্টোরি। এটা লেখার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথম যে দ্বিতীয় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল করতেছি, একটু ওয়েট করতে হবে হয়তো। আর এই অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপসটা আমাদের এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন দেখাচ্ছে। আমি কি করব, এখন সরাসরি ওপেনে একটা ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে এই অপশনগুলো আসবে, আমরা এইগুলোকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। আমরা এখানেও একটু ওয়েট করব। আপনারা যারা চাচ্ছেন যে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও ক্রিয়েট করবেন, ভিডিও ক্রিয়েট করার মাধ্যমে ইউটিউবে ফেসবুকে দিয়ে আপলোড করার মাধ্যমে আপনারা ইনকাম করবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে আমাদের সামনে দেখেন এই ইন্টারফেসটা চলে আসছে। প্রথমেই আমরা যদি একটু উপর দিকে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ভিডিও। এই ক্রিয়েট ভিডিওতে একটা ক্লিক করি। ক্লিক করার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে কালো হয়ে গেছে। আর আমরা এখানে আরেকটা অপশন পাচ্ছি সিন নামে। এই সিনে আমরা এখন একটা ক্লিক করব। এই সিনে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু নিচে যেগুলো আছে এইগুলো হচ্ছে কি আপনার টাকা দিয়ে কিনতে হবে। যেহেতু আমরা ফ্রি এটা ইউজ করব, তাই উপরে যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে আমরা একটা ফ্রি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করব। আপনারা এখান থেকে ফ্রি অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন। যে ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করুন। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এটা কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে কিন্তু ওইটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ওইখানে যাবে। যে ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটা ক্লিক করব। দেখেন এখানে চলে আসছে। এরপরে হচ্ছে কি আমাদের এখানে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। আর আমরা যদি একটু এখানে দেখি, এখানে তারা দেখাচ্ছে যে নো অ্যাক্টর। এই নো অ্যাক্টরের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে অনেক ক্যারেক্টার কিন্তু তারা তৈরি করে দিছে, তৈরি করা আছে, কিন্তু এখান থেকে ফ্রি আছে এবং টাকা দিয়ে কিনতে হবে আপনাদের। সব কয়টা কিন্তু ফ্রি না। প্রথমে যেই আমরা ব্যাকগ্রাউন্ডটা এই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ফ্রি, পরেরটা কিন্তু ফ্রি। কিন্তু আমি এখন কি করব, এই ক্যারেক্টার তৈরি করব। এই ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা উপর দিকে দেখেন এখানে ক্রিয়েট, এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে নিউ আরেকটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। আমাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে দেখি, এখানে দেখতে পারবো একটা হচ্ছে গিয়ে মেল আর একটা হচ্ছে গিয়ে ফিমেল। এখন আপনি যদি এই পুরুষদের ক্যারেক্টার সিলেক্ট করতে চান, অবশ্যই আপনাকে মেল দিতে হবে, আর ফিমেলদের তৈরি করার জন্য ফিমেল দিতে হবে, মেয়েদের তৈরি করার জন্য। তাই আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি। পুরুষেরটা আমি তৈরি করি। তৈরি করার পর আর একটু যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই, এখানে আপনারা দেখতে পারবেন যে পোশাক রয়েছে, এখানে চশমা, তারপরে এখানে চোখ, এখানে এই মুছ, তারপরে এখানে হচ্ছে গিয়ে চুল, এখানে হচ্ছে গিয়ে যে তার এই চেহারাটা কেমনে কি দেখাবে। হ্যাঁ, এগুলো আপনারা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। আমি প্রথমেই তার এখান থেকে চুল আমি দিব।
চুল দিব, মাথায় দেখেন তার মাথাটা কিন্তু একদম টাক, এখানে কোনো চুল নেই। আমি তার মাথার মধ্যে চুল দেওয়ার জন্য এখানে যে চুলের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে এখানে অনেক চুল চলে আসবে। যে মাথাটা আপনার পছন্দ সেই এই মাথাটার উপর আপনি একটা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, দেখেন চুল সহ চলে আসছে। এখানে অনেক অসংখ্য কিন্তু মাথা আছে যেগুলো হচ্ছে কি ফ্রি, তেমন বেশি পাবেন না, তবে যে কয়টা পাবেন সে কয়টা দিয়ে আপনি কার্টুন মেক করতে পারবেন। তারপরে এখানে মুচ আছে, মুচে ক্লিক করেন। মুচে ক্লিক করার পর এখানে অনেক মুচ আছে, যেটা আপনি দিতে চাচ্ছেন সেই মুচটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এই মুচটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর উপর দিকে যদি খেয়াল করেন এখানে আপনারা দেখতে পারবেন এই যে আইকনটা, এই আইকনটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই আইকনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অ্যাড শো করবে, যেহেতু আমরা একটা ফ্রি ভার্সন ইউজ করতেছি। এই অ্যাডগুলো একটু চলার পরে আপনারা এগুলো স্কিপ করে দিবেন। আমি এটা স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর এই আপনাদের এখানে একটু ওয়েট করতে হবে। এই দেখেন ওইটা কিন্তু তৈরি হয়ে আমাদের এখানে চলে আসছে, কিন্তু ওইটার ব্যাকগ্রাউন্ডটা আসছে কালা। দেখেন একদম কালো চলে আসছে, যে আমরা যেই মাত্র এই ক্যারেক্টারটা আমরা তৈরি করছি এটার ব্যাকগ্রাউন্ডটা একদম কালো দেখাচ্ছে তার চেহারাটা। সেই কারণে নিচে দেখেন কলম আইকন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এই কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর তার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে কালোর থেকে সাদা করব, চেহারাটা। অলরেডি কিন্তু কালোর থেকে আমরা সাদা করে ফেলছি। তারপরে আবার আমরা এখানে ক্লিক করে দিব। আপনারা যখন ফার্স্ট টাইম কাজ করবেন আপনাদেরটাও কালো দেখাবে। তারপরে আবার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা মানে এইমাত্র তৈরি করছি এটার মধ্যে আবার একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চলে আসছে। ঠিক আছে, এখন আবার আমরা এখানে আরেকটা ক্যারেক্টার আমরা আনবো। আনার জন্য এই অ্যাক্টর এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট ক্যারেক্টার এখানে একটা ক্লিক করব। আগের সিস্টেমে আমরা নতুন আরেকটা ক্যারেক্টার আমরা এখান থেকে তৈরি করব। তৈরি করার জন্য দেখেন এখানে অলরেডি একটা দেখাচ্ছে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি, কিন্তু আমরা চাইলে এটা পরিবর্তনও করতে পারি। পরিবর্তন করার জন্য তো কিভাবে করতে হয় আপনারা সেটা জানেন, যে এখানে এই এই মুছের মধ্যে ক্লিক করলে অনেক মুছ চলে আসবে। এই মুছ আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে শুধু দিবেন, অটোমেটিক এখানে কিন্তু চলে আসবে তার এখানে। তারপরে আমি চাচ্ছি ওর এখানে একটা চশমা ইউজ করার জন্য, চাই আমি চশমা বাটনে ক্লিক করলাম। এখানে অনেক চশমা আছে, আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো তার এখানে চলে যাচ্ছে। তারপরে আমি তার চেহারাটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, সব কিছু আপনারা ঠিকঠাক মতো করার পরে আপনারা কি করবেন, আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এইমাত্র যেই ক্যারেক্টারটা তৈরি করছি সেটা হচ্ছে গিয়ে এটা। এখন হচ্ছে গিয়ে আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দুইটা ক্যারেক্টার কিন্তু এক হয়ে গেছে। দেখেন দুইজনকে কিন্তু দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে তাদেরকে আমাদেরকে ভয়েস দিতে হবে, ভয়েস দেওয়ার মাধ্যমে তাদেরকে বুঝাইতে হবে। তাই ভয়েস দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটু নিচের দিকে ক্লিক করবেন। এই যে অপশনটা, এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আবার দেখতে পারবেন যে নো অ্যাক্টর, নো অ্যাক্টরের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা নাম দেখাচ্ছে, দুইটা হচ্ছে কি দুইজনের নাম। আপনি কাকে ভয়েস দেওয়াবেন এই দুইটা হচ্ছে কি দুইজনের নাম। প্রথমের নামটা যদি সিলেক্ট করেন তাহলে এই মানে এই যে ক্যারেক্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উনি কিন্তু কথা বলবে, উনি কথা বলবে। তাই আপনারা ওনাকে কি কথা বলাতে চান, এই যে কথা আপনারা বলাবেন সেটা বলানোর জন্য এখানে দেখেন ভয়েস অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেকর্ডিং হয়ে যাবে, তাই মাঝে আবার ক্লিক করবেন। অলরেডি আমার কথা কিন্তু এখানে মাইক্রোফোন ইউজ করা, যার কারণে এখন আমার কথা এখানে আসবে না। আমি যেটা বলবো সেটা কিন্তু শোনা যাবে না। আবার ক্লিক করবেন, তারপরে রাইট বাটনে ক্লিক করবেন। আপনার একটা ভয়েস কিন্তু অলরেডি হয়ে গেছে। দ্বিতীয় ভয়েস দেওয়ার জন্য ওই কার্টুনটাকে কর্তা বলানোর জন্য আপনি এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে নো অ্যাক্টরে ক্লিক করবেন। তারপরে আমরা আগে সিলেক্ট করছিলাম এই নামটা, এখন আমরা সিলেক্ট করব এটা।
এটা সিলেক্ট করার পরেই কিন্তু আমরা ওকে কথা বলাতে পারবো। ওকে কথা বলানোর জন্য আবার সেম সিস্টেমে এখানে যে ভয়েস অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ভয়েস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা রেকর্ডিংয়ে ক্লিক করব। আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করা, এখন আপনি যে ভয়েসটা দিতে চাচ্ছেন সে ভয়েসটা আপনি সুন্দর করে এখানে দিবেন। ভয়েসটা আপনি মানে যতটুকু দিতে চাচ্ছেন পুরোটাই এখানে আপনি দিবেন, সুন্দরভাবে দিবেন, আস্তে ধীরে দিবেন, যাতে আপনি যদি আস্তে কথা বলেন তাহলে কার্টুনের মুখগুলো কিন্তু আস্তে। তারপর রাইট বাটনে ক্লিক করবেন। স্টপ করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু দুইজনের কথা একটা হয়ে গেছে। আপনি যতটুকু কার্টুন বানাবেন ততটুকু আপনি এখান থেকে করতে পারবেন। আপনি আগে একটা রচনা লিখে নেবেন। রচনা মানে আপনি যেইভাবে আপনি কার্টুনটা তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি আগে কোথাও লিখবেন। তার পরবর্তীতে আপনি তাদেরকে যদি আবার কথা বলাতে চান, আবার কথা বলানোর জন্য সেম সিস্টেমে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কাকে কথা বলাবেন এখান থেকে নাম সিলেক্ট করবেন। নাম সিলেক্ট করার পর এভাবে আপনার যত খুশি মন চায় আপনি তাদেরকে ততক্ষণ কথা বলাতে পারবেন এবং তাদেরকে দিয়ে আপনি কার্টুন মেক করতে পারবেন। তার পরবর্তীতে এই কার্টুনটা এই কার্টুনটা আপনার সেভ করার জন্য উপর দিকে যদি খেয়াল করেন এখানে আপনারা আচ্ছা আমি আরেকটা কথা বলিনি আপনাদেরকে। এখানে দেখেন, এখানে কিন্তু আপনারা মিউজিক ইউজ করতে পারবেন, টেক্সট ইউজ করতে পারবেন। তারপরে এখানে মানে আপনারা যা ইউজ করার মানে একটা কার্টুন তৈরি করতে যা ইউজ করতে হয় আপনারা সব কয়টা এখান থেকে ইউজ করতে পারবেন। এগুলো ইউজ করার জন্য আপনি ভয়েসের ফাঁকে ফাঁকে এগুলোর মধ্যে ক্লিক করবেন। যখন যেখানে আপনি যে রিংটোনটা মানে যে মিউজিকটা ইউজ করাবেন সেখানে ক্লিক করবেন, তাহলে এখানেও মিউজিক আছে কয়েকটা, এই মিউজিকগুলো আপনি ট্যাপ করার সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে ট্যাক্স ইউজ করতে পারবেন। এই যে ট্যাক্স আপনি যেটা লিখে দিবেন সেটা কিন্তু ওইখানে চলে আসবে। তাই এভাবে কিন্তু আপনারা এই কার্টুনগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজে এবং ফেসবুকে ইউটিউবে দিয়ে মনিটাইজেশন করার মাধ্যমে আপনারা ইনকামও করতে পারবেন। তার পরবর্তীতে এই কার্টুনটা সেভ করার জন্য আপনি উপর দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ ভিডিও, এই সেভ ভিডিওতে ক্লিক করার পরে আপনার কিন্তু এটা এই যে এখান থেকে চলে আসছে এক্সপোর্ট, প্রথম যে চলে আসছে এক্সপোর্ট, এখানে আমি ক্লিক করে এটা সেভ করে নিব। এখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই কিন্তু অলরেডি এটা কিন্তু আমাদের সামনে সেভ হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এটা সেভ হয়ে আমার গ্যালারিতে চলে আসবে এবং আপনার গ্যালারিতে আপনি যখন সেভ করবেন আপনার গ্যালারিতে চলে যাবে। ভিডিওটা অলরেডি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে গেছে। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর চলে আসবেন আপনার ফোন গ্যালারির মধ্যে, যেখানে আপনি এইগুলো পাবেন সেখানে চলে আসবেন। আসার পর আমার এখান থেকে এই যে এখানে চলে আসছে, দেখেন এই কার্টুন ভিডিওটা মাত্র যেটা তৈরি করছি আমরা, যে অ্যাডটা কিন্তু চলে আসছে এখানে। তাই আপনারা এভাবে কার্টুন ভিডিও খুব সহজেই মেক করে নিতে পারবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।